14 বছরের টোরি শাসনের অবসান, ব্রিটেনের নির্বাচনে লেবার পার্টির ঝড়, দল হারলেও জয়ী সুনাক, নয়া প্রধানমন্ত্রী স্টারমারকে শুভেচ্ছা মোদির। স্পিকারের কাছেই শপথ দুই বিধায়কের, তবে অব্যাহত রাজভবন বিধানসভার সংঘাত, সংবিধান লঙ্ঘনের অভিযোগে রাষ্ট্রপতির দ্বারস্থ রাজ্যপাল। হাথরাসের স্বজন হারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুলের, কংগ্রেসের তরফে দিলেন পাশে থাকার বার্তা, প্রশাসনিক গাফিলতির অভিযোগে তোপ যোগীকে। দাবি দাওয়া নিয়ে মোদী সরকারের উপর চাপ নীতিশ নাইডুর, আর্থিক প্যাকেজের দাবি অন্ধ্রের মুখ্যমন্ত্রীর, বিশেষ মর্যাদা চাওয়ার পথে নীতিশও। প্রশ্ন ফাঁস বিতর্ক সরিয়ে অবশেষে হচ্ছে নিট পিজি পরীক্ষা, প্রবেশিকা চলবে 2 শিফটে, আগামী 11ই আগস্ট পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। 14 বছরের টোরি শাসনের অবসান ব্রিটেনে, নির্বাচনে ঝড় লেবার পার্টির। 411টি আসনে জিতে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেল কিয়ের স্টারমারের দল। বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়ে 10 ডাউনিং স্ট্রিটকে বিদায় জানালেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। তবে দলের ভরাডুবি হলেও সুনাক নিজে জিতে গিয়েছেন রিচমন্ড কেন্দ্র থেকে। জয়ী হয়েছেন সুনাক সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত নেত্রী সুয়েলা ব্রেভারম্যানও। কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির টিকিটে নির্বাচনে লড়া একাধিক ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী জয় নিশ্চিত করে ফেলেছেন। 650 আসনের হাউস অব কমন্সে গতবার 15 জন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ ছিলেন। এবারও নির্বাচনে দাপট বজায় রেখেছেন ভারতীয় বংশোদ্ভূতরা। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতি নিয়ে নির্বাচনী প্রচারেও বারবার প্রতিশ্রুতি দিয়েছে লেবার পার্টি। এবার ভোটে অভূতপূর্ব সাফল্যের জন্য স্টারমারকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি আগামী দিনের জন্য বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক ও তার পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন মোদী। রাজ্য বিধানসভা বনাম রাজ্যপালের নজিরবিহীন সংঘাত পেরিয়ে অবশেষে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। বিধানসভায় বিশেষ অধিবেশনে নবনির্বাচিত 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজভবনের তরফে ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হলেও তিনি বলেন, যে সভায় স্পিকার উপস্থিত আছেন সেখানে আমি শপথ নেওয়ার ধৃষ্টতা বা অসৌজন্য দেখাতে পারব না। বিধানসভায় উপস্থিত সকলের সম্মতিতে 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাতেই শপথ বাক্য পাঠ করেন দুজনে। বিধানসভায় ওঠে জয় বাংলা স্লোগান। যদিও এই অধিবেশন বয়কট করে বিজেপি, তবে এরপরেও থামল না রাজভবন বিধানসভার সংঘাত। রাজ্যপালের অভিযোগ, ডেপুটি স্পিকারের বদলে শপথ বাক্য পাঠ করিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে রিপোর্ট পাঠিয়েছেন বোস। যদিও রাজ্যপালের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ বিধানসভার স্পিকার। হাথরাসের দুর্ঘটনায় স্বজন হারাদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুক্রবারই হাথরাসে গিয়ে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা। সব রকম ভাবে পাশে থাকার আশ্বাস দিলেন কংগ্রেসের তরফে। এর আগে 2020 সালে হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর সেখানে গিয়েছিলেন রাহুল। এবারও ধর্মীয় অনুষ্ঠানে শতাধিক ভক্তের পদপিষ্ট হওয়ার ঘটনায় অকুস্থলে যাবেন রাহুল একদিন আগেই জানিয়েছিল কংগ্রেস। হাথরাস কাণ্ডে মৃতদের মধ্যে বেশ কয়েকজন আলিগড়ের বাসিন্দা ছিলেন। দিল্লি থেকে প্রথমে আলিগড়ে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন রাহুল। এরপর চলে যান হাথরাসে। স্বজনহারাদের সঙ্গে কথা বলার পর লোকসভার বিরোধী দলনেতা বলেন, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না, কিন্তু প্রশাসনের দিক থেকে অনেক খামতি রয়ে গিয়েছে। স্বজনহারারা অধিকাংশই গরিব পরিবারের, তাদের আরও বেশি করে আর্থিক সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী। নিজেদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রের মোদী সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল শুরু করল এনডিএ শরিকরা। নিজের একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মূলত আর্থিক প্যাকেজ দাবি করে তার বক্তব্য, আগের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ভ্রান্ত নীতির জন্য রাজকোষে ব্যাপক ঘাটতি দেখা গিয়েছে, যা কেন্দ্রীয় সাহায্য ছাড়া মেটানো সম্ভব না। তাছাড়া অমরাবতীকে রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য আর্থিক সাহায্য দরকার। নাইডুর মূল দাবি, কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য আলাদা বরাদ্দ ঘোষণা করতে হবে। এদিকে নীতিশের দলেরও দাবি, বিহারকে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রদেশ ঘোষণা করে বিশেষ প্যাকেজ দিতে হবে। এদিকে একই সঙ্গে শরিকদের দখলে থাকা 2 রাজ্যের বিশেষ আর্থিক প্যাকেজের দাবি মানা বিজেপির পক্ষে কঠিন, কারণ সেক্ষেত্রে একই দাবি তুলে চাপ বাড়াবে অন্য রাজ্যগুলিও, আর সেখানেই ধর্ম সংকটে পড়তে পারে বিজেপি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
অবশেষে স্নাতকোত্তর পর্যায়ের সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা তথা নিট পিজি পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। শুক্রবার ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিকেল সায়েন্সের তরফে জানানো হয়েছে আগামী 11ই আগস্ট নেওয়া হবে এই পরীক্ষা। একই সঙ্গে জানানো হয়েছে 2টি শিফটে নেওয়া হবে এই পরীক্ষা। গত 23শে জুন নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু নিট ইউজির প্রশ্ন ফাঁস নিয়ে বিতর্কের জেরে চাপের মুখে পড়ে এনটিএ। সেই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, পুরো পরীক্ষা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে পরে নতুন করে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে। শুধু তাই নয়, প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষা শুরুর মাত্র 2 ঘন্টা আগে প্রশ্নপত্র চূড়ান্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা যায়। অবশেষে সেই পরীক্ষার দিন ঘোষণা করল NBEMS। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।